নাম মোহাম্মদ ইরফান আনসারি। স্টার্ট হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে ইরফান আনসারি ভাই উনি এসেছেন দিনাজপুর থেকে। ওনার খুব আগ্রহ যে এই বায়োডিগ্রেডেবল ব্যাগের প্রতি। উনি একজন তরুণ উদ্যোক্তা, তো উনি আমাদের ভিডিও দেখে এসেছেন, তাই ভাবলাম যে ওনাকে আমাদের আমাদের ভিডিওতেও ওনাকে আমরা সাক্ষী রাখি, ওনাকেও যাতে অন্য কেউ দেখতে পারেন। তো মানে ভাই আপনার বলেন, আপনার রিকোয়ারমেন্টটা কি, কি উদ্দেশ্যে এসেছেন অনেক দূর থেকে? আসলাম যে সর্বপ্রথম এটা হচ্ছে আপনার ভুট্টার দিয়ে তৈরি করা, যেটা মানে নষ্ট হয়ে যাবে। জি। আমরা তো যে পলি ইউজ করি ওটা পলি নষ্ট হয় না। জি। এটা নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষণ মানে ভালো মানে পরিবেশের সাথে যে আমরা আমাদের পরিবেশের জন্য আমরা ইউজ করতে পারি, যেমন নর্মাল প্লান্ট পলি তো আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, ওটা তো নষ্ট হয় না, কিন্তু এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা এটা ইউজ করতে পারবো। এই উদ্যোগের কারণে আসা আর কি। জি, ওকে, থ্যাংক ইউ। আপনার মানে সুন্দর মনোভাব, মানে আপনার উদ্দেশ্যটা মানে কি বলবো, উদ্দেশ্যটা খুব মহৎ উদ্দেশ্য। আমরাও ঠিক এরকমই পাগলা কিসিমের উদ্যোক্তা আমরা চাই, যারা আমাদের এই পাগলা যাত্রায় শরিক হবে। তো এই জন্য পাগলা যাত্রা বলি, যে বিষয়টা এটা টোটালি আমাদের ট্রেডিশনের বাইরে, স্রোতের উল্টা দিকে যাত্রা। স্রোতের উল্টা দিকে যাত্রা। এই বাংলাদেশের যে মাটি মানুষ সামগ্রিকভাবে, আমরা যদি এটাকে শুধুমাত্র একটা ব্যবসা হিসাবে না বলি, আমরা একটা সামাজিক উদ্যোগ হিসাবে এটাকে আমরা প্রচার করতে চাই। একই সাথে ব্যবসা হবে, একই সাথে সামাজিক উদ্যোগ, দুটার সমন্বয়ে আমরা এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্যে আমরা এই এক্সিবিশনে মানে একটা সম্পূর্ণ নতুন টেকনোলজি বায়োডিগ্রেডেবল প্রযুক্তিটাকে আমরা এই মানে আমাদের দেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। তো আমরা স্বাগত জানাই আমাদের অনেক নতুন উদ্যোক্তা থেকে, পুরাতন উদ্যোক্তাদেরকে স্বাগত জানাই যে বাংলাদেশে প্রতিদিন 2 কোটি পিস বিভিন্ন ধরনের ওয়ান টাইম প্লাস্টিক ব্যাগ উৎপাদন হয় বা এর কনজাম্পশন আছে। তো আমরা চাই তার একটা উল্লেখযোগ্য অংশ এই বায়োডিগ্রেডেবল ব্যাগ দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। মানে এটার ক্ষেত্র আমাদেরকেই বের করতে হবে। আমরা যারা উদ্যোক্তা, কেউ আমাদেরকে রাস্তা তৈরি করে দিবে তারপরে রাস্তায় যাব, আমরা বিশ্বাস করি না। আমরা রাস্তা তৈরি করে নিব। এই ব্যাগ কি প্রোডাক্টের জন্য ব্যবহার করা যায়, কেউ আমাদেরকে বলবে না যে আপনি এখানে ব্যাগ দেন। আমরা তাদেরকে সাজেস্ট করব, আপনি যদি এটা রেগুলার প্লাস্টিকের পরিবর্তে এই প্যাকেজিংটা ব্যবহার করেন, এটা ভালো হবে। আমরা ক্ষেত্র তৈরি করব। তো এক্ষেত্রে আর একটা বিষয় যেটা আমরা একটু বলতে চাই, অনেকেই বলে যে বায়োডিগ্রেডেবলের দাম একটু বেশি। বেশি ঠিক আছে, কতটুকু বেশি? কতটুকু বেশি? এখানে আমরা একটা পানির বোতল দেখতে পাচ্ছি স্পা, এটার গায়ের মূল্য 10 টাকা। এই 10 টাকার বোতল যখন আসলো সেই সময় অনেকেই বলেছে যে এটা চলবে না, অনেক দাম। পানি মাগনা পাওয়া যায়, 10 টাকা দিয়ে কিনে খাবে। এখন এই পানি ছাড়া আর চলে না, সবাই 10 টাকা দেখায়। তো তার মানে আমরা যারা পানি খাচ্ছি তারা পাগল। হ্যাঁ, পাগল। এর চেয়েও বড় পাগল আছে। এখানে আমরা একটা পানির বোতল দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে অ্যালকাইন ওয়াটার। তো যারা আমার ভিডিও দেখছে, কেউ বলতে পারবে অ্যালকাইন ওয়াটার কি? এটা খেলে কি হয়? কিডনি ভালো থাকে, ফুসফুস ভালো থাকে, লিভার ভালো থাকে, ডোন্ট নো, আমরা জানি না। আবার বলা হচ্ছে 8.8 প্লাস, এটা কি আমরা জানি না। আমাদেরকে ওইভাবে লিটারেট করা হয় নাই, এই পানি কোম্পানি লিটারেট করে নাই যে এটা 8.8 পিএইচ হলে কি হয়। বাট এটা কিন্তু বিক্রি হচ্ছে। এই পানি কত দিয়ে বিক্রি হচ্ছে? 65 টাকাতে বিক্রি হচ্ছে। বাংলাদেশে যেখানে 10 টাকা 15 টাকার পানি আছে, 65 টাকাতে পানি মানুষ কেন খাচ্ছে? খাওয়ার মানুষ আছে, খাওয়ার মানুষ আছে। পানিটাকে ঠিক সেই জায়গায় বিক্রয় করতে হবে। আপনি ফুটপাতে এই পানি 65 টাকা দিয়ে কিনবে না। তার মানে এই পানিটাকে আপনাকে সেই রকম জায়গায় যে বিক্রি করতে হবে যেখানে 65 টাকার পানি খাওয়ার মানুষ আছে। আমরা অনুরূপভাবে বলতে চাই, আমাদের এই বায়োডিগ্রেডেবল ব্যাগ ঠিক যাদের কেনার সামর্থ্য আছে ঠিক সেই জায়গায় প্লেস করতে হবে। ঝালমুড়ির দোকানে এটা প্রস্তাব করলে যেমন আপনি অপমানিত হবেন, এটার দাম থাকবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে 3 টাকা 5 টাকা ব্যাগ কেনার কার সামর্থ্য আছে, ঠিক তার কাছেই প্রস্তাবটা করতে হবে। তো আমরা আশা করছি এই উত্তরোত্তর এই বায়োডিগ্রেডেবল ব্যাগের চাহিদাটা অনেক অনেক বাড়বে, এবং বাংলাদেশে যে 2 কোটি প্রতিদিন ওয়ান টাইম প্লাস্টিক উৎপাদন হয়,
তার একটা উল্লেখযোগ্য অংশকে যাতে আমরা এটা রিপ্লেস করতে পারি। তো ধন্যবাদ ভাই, আপনার উদ্দেশ্যে কথাগুলো বলা ছিল, একই সাথে যাতে আমাদের দর্শক শ্রোতারাও এটা বিষয়টা অনুধাবন করতে পারে। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে এসেছেন। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে।